তো বোঝাই যাচ্ছে যে এখানে ফলনটা অনেক বেশি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার বরকত এখানে বইরা দিছে এই গাছটার মাঝে। এবং ওই তিসিগুলো কিন্তু একটু বড় বড়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার তিসি ক্ষেত, যেটা ভিডিও আপনারা আগে দেখছেন, এবং আজকে প্রায় 15 দিন পরে আমি আবার ক্ষেতটা দেখতেছি। তো আগে যখন দেখছিলাম তখন একরকম ছিল চেহারা এবং এখন অন্যরকম। বিশেষ করে আগে এটা ছিল সবুজ, পাতা ছিল, সুন্দর সুন্দর ফুল ছিল, এই যে ফুলগুলো ছিল। ওকে, সো এই যে ফুলগুলো ছিল, সব কিছু মিলে সুন্দর ছিল জিনিসটা। কিন্তু এখন এটা মানে শুকায় গেছে এবং যে তিসি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। আমি জানি না ফসলটা কেমন হয়েছে, কারণ এই ফসল কখনো মারাই নাই এর আগে। তো এবারে মনে হয় প্রথম হয়তো আমরা মারাইছি, অন্যরা হয়তো মারাইতে পারে, বাট আমরা হয়তো এবার প্রথম মারাইছি। তো এটা হচ্ছে তিসি, দেন দেখতে অনেক কিন্তু ইন্টারেস্টিং, মানে ভিতরে আছে তিসিগুলা, আপনাদেরকে দেখাই। তো এগুলো হচ্ছে তিসি, এই যে এগুলো আর একটু, আর 2-3 দিন পরে এগুলো তুলবো, কারণ এখনো বেশ কিছু কাঁচা আছে। সবগুলো যে ফাঁকছে শুকাইছে এরকম নাই, যেগুলো আছে কাঁচা। তো আলহামদুলিল্লাহ এখানে এই যে এই হাতের মুঠে যতটুকু হবে এতটুকু লাগাইছিলাম, মানে বর্দা খাওয়ার জন্য আনছিল ঘরে, পরে এগুলো এখানে লাগাইছি, মানে ছিটাই দিছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মনে হয়। 1 কেজির মতো হইতে পারে হইলে। এবং এ পাশেও কিন্তু আছে বেশ কিছু, যেগুলো আমি আরও 2 দিন না 3 দিন পরে লাগাইছিলাম। তো এগুলো এখনো কাঁচা এবং এগুলো হচ্ছে একটু আগে পেকে গেছে। এটা কি গাছ সঠিক আমি, মনে হয় এটা সজ গাছ হবে, মানে সজ। তো আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না যে এটা কি গাছ। আমার পরিচয় এটা কিন্তু সবাই জানে, এবং সবাই কিন্তু মানে যারা বাগান টাগান আছে, সবজি বাগান, তারা কিন্তু এটা লাগায়, বাট আমার সঠিক নামটা মনে নাই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার মূলার বাগান ছিল। সবাই তো জানেন, যারা যারা রেগুলার ভিডিও দেখেন, আপনাদেরকে আপডেট জানাই। তো এটা হচ্ছে মূলার বাগান। দেখেন, মূলা কিছু আলি রাখছি, যাতে করে ভবিষ্যতে মানে কিনতে না হয় মূলার বীজ, এবং এখান থেকে যাতে লাগাইতে পারি। এবং এই মূলা কিন্তু জায়গাটা ভরা ছিল, এবং এর পাশাপাশি আমি এই যে ডাঁটা শাকও দিছিলাম। কিন্তু ডাঁটা শাক একটা মানে লোহার মতো হয়েছে, শক্ত। দেখেন ভাই, কি একটা অবস্থা, লোহার মতো শক্ত ডাঁটা শাক। মানে খাবার, মানে একদিনও ডাঁটা শাক খাইতে পারি নাই, কারণ এই যে ডাঁটা শাক অতটুকু বড় হয়েছে, এবং এর ভিতরেই দেখেন ফুল হয়ে গেছে, মানে বেশি একটা বড় হয় না ডাঁটাগুলা। তো যাই হোক, এবং এটা হচ্ছে যে ডাঁটা, মূলা আর এই যে এই বেগুন একসাথে দিছিলাম। তো এটার খারাপ কি প্রভাবটা সেটা দেখুন। যে হচ্ছে আমার মূলা গাছ, এটা হচ্ছে বেগুন গাছ, মাত্র আধা হাত হবে, আধা তো হবে না, আধাত হবে। তো আধা হাত লম্বা বেগুন গাছে আবার বেগুন ধরছে, কারণ এগুলো হচ্ছে বয়স হয়েছে। তো বড় না হইলে কী হয়েছে, বড় হইলে হয়তো ফলন বেশি হইতো, একটা গাছে 10টা 15টা হয়তো, এখন একটা গাছে 1টা বা 2টা হবে, এই হচ্ছে পার্থক্য। বাট বেগুন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ কয়েকটা বেগুন তুলে নিছে আম্মা, এবং এখানে আরও বেশ কিছু গাছ আছে, যে এই পাশে বেগুন গাছ আছে। ওকে, তো এখন দেখবো ইনশাল্লাহ যে এখানে কি পরিমাণ আমার এই তিসি হয়। এবং তিসি কিন্তু খেতে অনেক স্বাদ, শুনছি তিসি ভর্তা খাওয়া যায়, অনেক স্বাদ, সেই রকম স্বাদ লাগে। এবং আরেকটা বেগুন, মানে প্রচুর বেগুন আছে, গাছ যেহেতু আছে, ছোট ছোট বেগুন। এবং এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। তো বাড়িতে না থাকলে যেটা হয়, যে আমাদের পাশের ক্ষেতে দেখেন মরিচ কত বড় বড় হয়েছে, আমার ক্ষেত্রে হচ্ছে এগুলো মনে হচ্ছে কিন্তু যে 10 দিন বা 15 দিন হইবে লাগাইছি, কিন্তু আসলে না, আমরা কিন্তু ওদের সাথে লাগাইছি, ওদের 2 দিন বা 3 দিন পরে। মূলত হচ্ছে এখানে যখনই বড় হইলেই যে ছাগলে আইসা একটা মানে কাটিং দেয়, ঠিক আছে, খায়া একটা বিদেশি কাটিং দিয়ে দেয়। সো এই কারণে আর মরিচ গাছগুলো বড় হয় না। এবং দেখেন আমাদের ছোটো গাছগুলোতেই কিন্তু এই যে এখন মরিচও হচ্ছে, ঠিক আছে।
তো আমার এখন যদি একটা বৃষ্টি হইতো তাহলে ভালো হইতো। আর যেটা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যে এই গাছটা দেখে মনে হয়েছে যে এই গাছটা একটু ভালো হয়েছে, তাজা হয়েছে, ফলনও ভালো হয়েছে। দেখেন কি পরিমাণ ফল আসছে তিসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা জিনিস দেখেন, এই যে নিচে কিন্তু গাছ একটা ছিল, কিন্তু ডাল হয়েছে কিন্তু প্রায় 1 2 3 4 5 6 7 8টা ডাল হয়েছে। তো এখানে 8টা ডাল হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এগুলো কিন্তু এই যে একটা করে ডাল না, এটা 3টা ডাল। তো এরকম অনেক গাছ আছে 3টা 4টা 5টা, তো এটার মাঝে হচ্ছে 8টা ডাল হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে ফলনটা অনেক বেশি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত এখানে বইরা দিছে এই গাছটার মাঝে। এবং ওই তিসিগুলো কিন্তু একটু বড় বড়, রাইট। তো সবগুলো গাছ যদি এরকম হইতো তাহলে হয়তো ফলন আরও ভালো হইতো। যাই হোক, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি একটু ধারণা নিলাম যে ভালো ফলন হইলে হয়তো যে 7টা 8টার মতো ডিমই ছাড়তো। তো মানে যদি 2টা 3টা মতো ডিমই ছাড়ছে তাহলে মানে বেশি একটা ভালো হয় নাই। আর ওই কারণে তো আরও বেশি গণ দিছি, মানে ওই ডিমই ছাড়ছে না, একটা থেকে একটাই হয়েছে। কারণ ডিমই ছাড়ার জায়গায় নাই, দেখেন কোনো স্পেস নাই যে ডিমই যে ছাড়বো। এখানে কিন্তু একটা গাছ থেকে 3টা 4টা ডিমই ছাড়ছে। তো এগুলো একটু কাঁচা আছে এবং এগুলো 3-4 দিন পর, আরও 5-7 দিন পরে তুলতে হইব। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আপনারা দেখেন। যাই হোক, বেশি মানুষে দেখে না, 20 জন 30টা 20টা 30টা ভিউ হয়। তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ একদিন বেশি ভিউ হবে ইনশাল্লাহ, এবং সেদিনের জন্য অপেক্ষায় আছি। তো আপনারা যারা যারা গ্রামীণ লাইফস্টাইল রিলেটেড ভিডিও দেখতে চান তাদের সকলকে চ্যানেলে আমন্ত্রণ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।